আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ পিঙ্কি কিচেনে একটা স্পেশাল ডিলিশিয়াস চিকেন কারি রেসিপি বানবে। আপনারা দেখবেন এই রেসিপিটা একটা স্পেশালভাবে বানাবো। এর আগেও আমি চিকেন কারি রেসিপি বানিয়েছি, কিন্তু এটা একটু আলাদা রকমভাবে বানাবো। এর মধ্যে আমি দেবো পোস্ত আর কাজু রোস্ট করে পেস্ট বানিয়ে এবং নারকেলের গুঁড়ো দিয়ে। দেখবেন এটা বানাবো, ভালো লাগবে, দেখতেও যেমন সুস্বাদু, দেখতে সুন্দর লাগবে, মানে খেতেও সুস্বাদু লাগবে। আর আপনারা দেখবেন, ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্টস করে, আর বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা খুব সুন্দর একটা রেসিপি। আসুন আমি এবার আমার রেসিপির দিকে এগুই, স্টার্ট করি। এবার দেখাই ইনগ্রিডিয়েন্টস। দেখুন ইনগ্রিডিয়েন্টসে আমি নিয়েছি 700 গ্রাম চিকেন আছে। চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 2-3 পানিতে ধুয়েছি। দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়েছে চিকেনে। আর এখানে নিয়েছি কাজুকে আমি রোস্ট করে নিয়েছি। কাজু আর পোস্ত দুটোই শুকনো কলায় রোস্ট করেছি। খুব টেস্টি বানবে এটা, তেল দিলেই তো ভালো বানবে না। আর এটা নিয়েছি নারকেলের গুঁড়ো। নারকেলের দুধও দিতে পারেন, কিন্তু গুঁড়োটা বেশি ভালো লাগবে, আমার কাছে গুঁড়োই ছিল। আর নিয়েছি এদিকে দই নিয়েছি, চিনি আছে, আদা রসুন পেস্ট আছে। খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না, এর মধ্যেই হবে। আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, এগুলো পেস্ট বানাবার জন্য। আর এখানে টমেটো নিয়েছি, গোল টমেটো 3টে গোটা নিয়েছি। এটাকে একটু ভালো করে দানাগুলো বার করে দিয়েছি, ওর মধ্যে আমি পেস্ট ঢোকাবো, দেখবেন। আর কুচো পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হোমমেড গরম মশলা আর এলাচ, গরম মশলা, তেজপাতা, এগুলো নিয়েছি। এবার এগুলো আমি দেখুন পেস্ট বানিয়ে নেব, মিক্সারে একটু পিষে নেব, পেঁয়াজ আর টমেটো পিষে নেব। আপনারা যদি ঝাল একটু খেতে চান তো কাঁচা লঙ্কা এখানে দিতে পারেন। আমি একটু মিষ্টি টাইপের করব, একটু ঝাল মিষ্টি টক এরকমভাবে বানবে, তো আমি কাঁচা লঙ্কা দিলাম না। আমি তরকারিতে মানে রেসিপিতে দেবো, তাই এখানে দিলাম না। পেস্ট বেনে গেছে, দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট বেনেছে, দেখতেও ভালো লাগছে। এবার আমি এটা ঢেলে নেব, একটা বাটিতে ঢেলে নিলাম। পেস্ট বেনে গেছে, এটা ভালো করে সব মানে মিক্সারে কাটুরি থেকে বার করে নেব। আপনারা এই রেসিপিটা ভালো করে দেখবেন আমি কেমন করে বানাচ্ছি, আর এইভাবে আপনারাও বানাবেন। এবার আমি পেস্ট বানিয়ে নেব কাজু আর পোস্ত, এগুলো একটু রোস্ট করে নিয়েছি। এটা রোস্ট করলে খুব একটা সেন্ট খুব একটা ভালো ছাড়ে, তো তেল দিলে জিনিসটা হয় না, তাই এবারে আমি একটু পানি দিয়ে পেস্ট করে নিলাম। শিল থাকলে শিলেতে পিসলেই বেশি ভালো হয়, কিন্তু মিক্সারেই পিসেছি। শিলেতে একটু বেশি ভালো হয় মিক্সারের থেকে। তবু পেস্ট বেনে গেছে, এটা আমি বার করে নিচ্ছি, দেখুন। আর এদিকে টমেটোর ভিতর থেকে আমি সব দানাগুলো বার করে দিয়েছি। আর এই যে আমি পেস্টটা বানালাম কাজু এবং পোস্ত দিয়ে, এটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। দেখবেন আমি একটা স্পেশালভাবে এই রেসিপিটা বানাচ্ছি। আমি 3টেই নিয়েছি, আমার 3টের প্রয়োজন। আপনাদের যদি চিকেন বেশি থাকে তো টমেটো বেশি নেবেন, আমার 3টেতেই হয়ে যাবে। এভাবে সবগুলোর মধ্যে আমি ভরে দেবো, দেখতেও খুব সুন্দর লাগছে। আর পেস্টটা যেটা বানিয়েছি এটা রোস্ট করেছি, তো তাই খুব একটা সুন্দর একটা গন্ধ ছাড়তেছে, তেল দিলে এই জিনিসটা ছাড়ে না। আর এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আগে থেকে, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো 2 থেকে 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, দারচিনি আর তেজপাতা। আর ওখানে আমার হোমমেড গরম মশলা আছে, তাই এগুলোই দিলাম। এবার গরম হয়ে গেছে তেল, একটু বেশ সেন্ট হয়ে গেছে তেলে এলাচের, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে রাফলি চপ করে রেখেছিলাম, এটাই দিলাম। পেঁয়াজটা এবার একটু লাল লাল মতো করে নেব, খুব লাল করব না, সামান্য পেঁয়াজের রঙটা একটু আলাদা হবে, রঙটা চেঞ্জ হবে। একটু নাড়াচাড়া করব। এই রেসিপিটা কিন্তু আপনারা বানাবেন, জরুর বানাবেন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার চিকেনগুলো দিয়ে দেবো, চিকেন আর পেঁয়াজ একসঙ্গে এবার লাল করব। এবার ভালো করে কষা করব।
আমার চ্যানেলে চিকেন কারি রেসিপি আছে, কিন্তু এটা একটু অন্য রকমই বানাবো। সাধারণত এইভাবে চিকেন কারি বানে না, কিন্তু আমি বানাচ্ছি, আপনারা দেখবেন। পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গেছে, মাংসেরও একটু মানে চিকেনেরও রঙটা চেঞ্জ হচ্ছে। একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে একটু আমি এটা কষা করব। এটা কিন্তু পুরোটাই হাই ফ্লেমেই হবে, নাহলে চিকেন পানি ছেড়ে চিকেন ভেঙে যাবে। হাই ফ্লেমেই আমি করব। চাপা খুলে দিয়ে আবার নাড়াচাড়া করব। এবার আমি ভালো করে কষবো। দেখুন, এটা ভালো করে কষে নেব। আবার একটু চাপা দেবো, চাপা দিয়ে দিয়েই কষা করব। একটু ভালো করে একটু কষা করে নেব, তারপরে এবার মশলা দেবো। একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে চিকেনটা কষা করলে চিকেনটি স্ট্রং হয়ে যায়, ভাঙবার ভয় থাকে না, ভালো লাগে খেতেও, টেস্টি হয়। দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজের পিউরিফাইটা দিয়ে দেবো। এবার এইগুলো দিয়ে একটু কষবো, ভালো করেই কষবো। এইভাবে আপনারাও চিকেন কারি বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আদা রসুন পেস্ট দিলাম 2 চামচ, সব একসঙ্গে এবার কষবো খুব ভালো করে। কি সুন্দর রং আসছে এবার চিকেনে, দেখুন। কাঁচা লঙ্কা দিয়ে দেবো 2টো। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তো আর বেশি দেবেন। আমি একটু মিষ্টি ঝাল মিষ্টি টক সব মিলিয়ে জুলিয়ে বানাচ্ছি, তো তাই ঝালটা একটু কমই দেবো। তবে আরেকবার দেবো কাঁচা লঙ্কা নামাবার সময়, এখন ওই জন্য 2টোই দিলাম। আবার চাপা খুলে নেব। চাপা দিয়ে দিয়েছিলাম, চাপা দিয়ে 1 মিনিট ফুটিয়েছি। লবণ দেবো, স্বাদ মতো লবণ দেবো। লবণটা খেয়াল রাখবেন, বেশি হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, কম হয়ে গেলেও ভালো লাগবে না, স্বাদ মতোই দেওয়ার চেষ্টা করবেন। দেখুন কি সুন্দর একটা রং ছাড়ছে। এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হোমমেড গরম মশলা সব আছে। তাই এখানে ছোটো চামচের 1 চামচ করেই সব দিয়েছি, এগুলোই দিয়ে দেবো। কষা করব, ভালো করে কষা করব, যাতে চিকেনের গন্ধটা চলে যায় এবং মশলাগুলো ভালোভাবে কষিয়ে যায় চিকেনের সঙ্গে। রেসিপিটা খুব দুর্দান্ত রেসিপি হবে, আশা করি আপনাদেরও পছন্দ আসবে। আর বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধুরা যারা, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চাপা দিয়েছিলাম, আবার 2 মিনিট ফুটিয়ে চাপা খুললাম। চাপা দিয়ে কষবো। গন্ধ মশলার খুব চলে যাবে তাড়াতাড়ি, এবং চিকেনের মধ্যে ভালো করে মশলাগুলো প্রবেশ করবে, চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে ভালো করে। কষতে কষতেই চিকেন সিদ্ধ হয়ে যাবে। মশলা ভালোই কষা হয়ে গেছে, দেখুন। দই দিয়ে দেবো, 3 থেকে 4 চামচ দই দেবো। দই দিয়ে ভালো করে কষাবো। গ্রেভিটা খুব সুন্দর বানছে, দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। দই দিয়ে কষলেও আরও ভালো কালার এসে যাবে, খুব ভালো লাগবে। খুব ভালো একটা রেসিপি আছে, আপনারা এইভাবে বানাবেন। কিন্তু তেল সেপারেট হচ্ছে মশলা থেকে, চিকেন কষাও হয়েই এসেছে, খুব ভালোভাবেই কষা হয়ে গেছে দেখুন। আর চিকেনগুলো কি সুন্দর স্ট্রং আছে, একটা একদম আছে, একটু ভাঙেনি। দেখুন মশলা কষা হয়ে গেছে, তেল সেপারেট হয়ে গেছে। ভালো লাগছে না দেখতে? খুব ভালো লাগছে। ফুটে গেছে, একটুখানি আমি পানি দেবো, সামান্য পানি দেবো। ওই বাটিতেই, দইয়ের বাটিতেই, দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো, দিয়ে আর একটু কষাবো। গ্রেভিটা খুব সুন্দর বানছে দেখুন। এখনই একটা খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, খুব ভালো লাগছে। সামান্য চিনি দেবো,
বলেছিলাম না আগে ঝাল মিষ্টি টক সব মিলিয়ে ঝুলিয়ে চিকেন কারি বানবে, তাই একটু চিনি দিলাম, 1 চামচ মতো চিনি আন্দাজে হাতে করেই দিলাম। চিনি দিলে স্বাদটা বেড়ে যাবে, আপনারাও দেবেন। কি সুন্দর রং এসেছে আর খুব ভালো লাগছে, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আর সামান্য দিলাম। এবার আমি কষা হয়ে গেছে, কিন্তু এবার দিয়ে দেবো টমেটোর মধ্যে ভরা কাজু আর পোস্তের পেস্টটা বসিয়ে দেবো। ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগবে। চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে 5 মিনিট ফোটাবো, হাই ফ্লেমে ফোটাবো। চাপা খুলে দেখব, চাপা খুলে একবার নেড়ে দেবো। টমেটোগুলো একটু নাড়বো যাতে পোস্ত এবং কাজুটা ভালোভাবে মশলা গ্রেভির সঙ্গে মিশে। টমেটোগুলো উল্টে দেবো, দেখুন 3টে টমেটোই উল্টে দেবো। এভাবে করবেন আপনারা। একটু চামচটা ধুয়ে দেবো মশলাটা। হাত দিয়ে একটু নাড়াবো, আর চামচ দেবো না, এখানে হাত দিয়ে একটু ভালো করে কড়াইটা ধরে নাড়িয়ে দেবো। একটু ফোটাবো, একটু ভালো করে ফোটাবো। এবার দেবো নারকেলের গুঁড়ো। নারকেলের গুঁড়ো রেখেছি, আপনারা চাইন যদি গোটা নারকেলের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার কাছে নারকেলের গুঁড়োই ছিল, একে ভুরাও বলে নারকেলের। তো এইটাই ছড়িয়ে দেবো, 2 চামচ দিলাম ছোটো চামচে। চাপা দেবো, এবার চাপা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ফোটাবো হাই ফ্লেমে। চাপা খুলে দেখবো, একটু নাড়াবো, চামচ লাগাবো না, এখন নাড়াবো, কড়াইটা একটু নাড়িয়ে দেখবো। এখন দেখতে খুব সুন্দর লাগছে না? এবার আমি চামচ দিয়ে আরেকবার টমেটোটাকে উল্টে দেবো। কাজু আর পোস্ত বাটাটা এবার মেল্ট হচ্ছে এর সঙ্গে, খুব ভালো লাগছে। টমেটোও গলে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারা কিন্তু এই রেসিপিটা জরুর বানাবেন বাড়িতে, ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমার নিত্য নতুন আরও রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব সুস্বাদু রেসিপি হবে এটা, লাঞ্চেও খেতে পারবেন, ডিনারেও খেতে পারবেন, ভালো লাগবে। এবং গেস্ট এলেও বানাবেন বাড়িতে, খুব ভালো একটা রেসিপি হবে। এবার আমার কষা হয়ে গেছে, এবার আমি নামাবার আগে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর হোমমেড যে গরম মশলা আমার বানানো ছিল, আগেও একটু দিয়েছিলাম কষবার সময়, আর এখন একটু দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ, একটু নাড়িয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে দেবো। দিয়ে দেবো ঘি। আর কিন্তু রেসিপিটা এবার শেষের পথেই আছে, হয়েই গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো। দেখুন আমার রেসিপি রেডি হয়ে গেছে। এবার ডিশ আউট করবো। একদম ডিলিশিয়াস রেসিপি হয়েছে না? খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে আমার চিকেন কারির রেসিপি। কাজু আর পোস্ত বাটা দিয়ে চিকেন কারির রেসিপি, নারকেলের গুঁড়া দিয়ে। এইভাবে আপনারা বানাবেন। এইভাবে নতুন নতুন নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার রেসিপি রেডি হয়ে গেছে, আপনারাও খাবেন, ভালো থাকবেন, খুব ভালো লাগবে। কাজু দিয়ে আমি এবার এটাকে সার্ভ করব। আমার চিকেন কারি রেসিপি রেডি। আল্লাহ হাফিজ।